বন্ধুরা, মোবাইল দিয়ে এরকম ঈদুল ফিতরের শুভেচ্ছার পোস্টার ডিজাইন তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে PixelLab অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে একটি PLP ফাইল। PixelLab অ্যাপ্লিকেশন এবং PLP ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দিবেন। বন্ধুরা, PLP ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। বন্ধুরা, PixelLab অ্যাপ্লিকেশন ও PLP ফাইল ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম PixelLab অ্যাপটার ভেতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ডট PLP ফাইল লেখা একটা অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কর্নারে ডট PLP ফাইল লেখা একটা আইকন পাবেন, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইমাত্র আপনি যে ঈদ মুবারক পোস্টার ডিজাইন অন বা এই টেকনিক্যাল জুবায়ারের যে PLP ফাইলটি ডাউনলোড করেছেন সেই PLP ফাইলটা শো করবে। সেই PLP ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার ব্যাক বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর সর্বপ্রথম আমার ছবির এখানে আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টারটা ডিজাইন করতে চান সেই ছবিটা এখানে ইনপুট করতে হবে। তার জন্য এখান থেকে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। একটা বিষয় আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে। আপনার যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। কারণ আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনার ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে চেপে ধরে আপনার ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করার পর আপনার ছবিটাকে আমার ছবির এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যে ছবিটা অ্যাড করলেন সেই লেয়ারটার এখানে চেপে ধরে আমার ছবির আগের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার ছবির এখান থেকে এই আই আইকনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছা আনতে আমার এই নামের এখানে আপনার নামটা লিখে দিবেন। তার জন্য এখান থেকে আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমার নামের লেখা লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে পেন্সিল আইকন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশন উপর ক্লিক করবেন। যেহেতু আমার নামটা আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি না, সেহেতু এখান থেকে ক্যান্সেল অপশনের উপর ক্লিক করে দিলাম। ওকে অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার নামটাও এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনার যে বিষয়গুলো এখান থেকে এডিট করার দরকার হয় আপনি লেয়ার বক্সের উপর ক্লিক করে এখান থেকে সেসব বিষয়গুলো আপনি এডিট করে নিতে পারবেন। এবার আপনার এই পোস্টারটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।